ফাইনালি আমরা দুজন ২ বছর পরে বাড়ি ফিরছি, তাও কাউকে না জানিয়ে। জানি না বাড়ির লোকের রিয়াকশন কী হবে। সবাই সবাই অবশ্যই অবাক হবে ২ বছর অবশ্যই, পরে অবশ্যই। আমাদেরকে দেখবে, তাও আমরা কেউ কিচ্ছু জানাইনি। যেরকম রেগুলার ফোন করি, সকালবেলায় ফোন করেছি, কথা বলেছি অফিসে আছি। আর আমরা বলেছি আমরা এখন যেতে পারবো না, আমাদের ছুটি হয়নি। তো সবার মন খারাপ, বলছে ২ বছর হয়ে গেল, কবে আসবি? তো মা একবার বলেছে দিদিকে যে মনে হচ্ছে ভাই আসছে মনে হচ্ছে। হ্যাঁ, মায়ের মন তো অবশ্যই। আর সবথেকে বেশি এক্সাইটেড, কাল থেকে আমরা মায়ের হাতের রান্না খাবো। কতদিন মায়ের হাতের রান্না খাই না। আর হচ্ছে যে সিরিয়াসলি হ্যাঁ সত্যি, মানে আমরা ভীষণ এক্সাইটেড বাড়ির ২ বছর। খাবার, বাড়ির মানে ওখানে নামার পরের থেকেই একটা যে ওখানকার স্মেল, ওখানকার গন্ধ, আমাদের মাটির গন্ধ। ওহো, এখন এমনিও বৃষ্টি miss হচ্ছে, তো মাটির গন্ধ তো বেরোবেই। সেটা স্বাভাবিক। কিন্তু বিশেষ করে বাড়িতে যাওয়া। রথযাত্রা সামনে। হ্যাঁ, রথ রথ দেরি আছে। তো না, আমরা যাই হোক, পাবো রথ। হ্যাঁ রথ তো পাবোই, যেহেতু আমাদের ২ মাসের ছুটি। হ্যাঁ, আর বেশি এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। তো চলো আজ থেকে ছোট ছোট ব্লগ দেবো, কারণ ব্লগ এডিট করারও সময় থাকবে না। আর হচ্ছে যে দেখাবো তোমাদেরকে সব কিছুই। আমরাও খুব এক্সাইটেড। তো দেখা হবে এরপরে একদম ইন্ডিয়াতে। ২ বছর আগে এক সিচুয়েশন, এখন আর এক। আমরা ফাইনালি পৌঁছে গেছি কলকাতাতে। এখন বাজে 12টা 51। গাড়িটা তো এদিকে দেখাচ্ছে। আমরা এখন উবারের জন্য দাঁড়িয়ে আছি। আর কি গরম! 2290। তো আমরা এখন যাব দিদি বাড়িতে। এখন বাজে 12টা 51। ব্যাগ নিতে নিতে দেরি হয়ে গেল। তো আমরা এখন যাবো দিদি বাড়িতে। দেখা হচ্ছে ওখানে তীর্থ গেছে ট্যাক্সির উবার যে বলা হয়েছে সে উবারের কাছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আস্তে আস্তে কিরে, চুলটা কেমন সারপ্রাইজ হয়ে গেলি। বিচার